নিজ বেকারিতে আজ আর একটি নতুন থিমের কেক নিয়ে হাজির হয়ে গেছি। এই থিমটা না আমার কাছে মনে হয়েছে গার্ল ফ্লাওয়ার থিম কেক, তাই না? এই কেকটা কিন্তু অর্ডার করেছিল একটা ছোট্ট বুনু। ছোট্ট বলা ভুল, প্রায় বড়ই হয়ে গেছে, কিন্তু আমার কাছে তো প্রায় ছোট্টই বলা চলে। সেই বুনুটা এই কেকটি অর্ডার করেছিল তার বান্ধবীর জন্য, আর ওই বান্ধবীর বাড়ি ছিল প্রায় আমার বাড়ির সামনেই। সে আমাকে একদম এটা সিক্রেট রাখতে বলেছিল, যাতে সে একদম নাই জানতে পারে। সেই অনুযায়ী কিন্তু আমি এই কেকটা প্রায় 1 মাস আগের থেকেই কিন্তু সিক্রেট রাখার চেষ্টা করেছি, কারণ এই বুনুটা আমার কাছে এই কেকটা অর্ডার করেছিল প্রায় 1 মাস আগেই। সেই থেকেই কিন্তু আমি এই কেকটার ব্যাপারটা পুরোপুরি সিক্রেট রেখেছি, আর আমার কাছেও না খুব ভালো লেগেছে। এক বান্ধবী আর এক বান্ধবী গিফট দেবে, সেই অনুযায়ী এই কথাটা সিক্রেট রাখা কিন্তু কোনোই দোষের নয়, তাই না বলুন? তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু বুঝতেই পারছেন এখানে একটা আমি মানুষের আকৃতি তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি মানুষের গায়ের যে কালারটা হয় সেটা কিন্তু তৈরি করে নিয়েছি, একটু ইয়েলো কালার দিয়েছি আর একটু হালকা রেড কালার দিয়েছি। তাহলেই কিন্তু দেখলাম মানুষের যে গায়ের কালারটা হয় ওটা কিন্তু একটু তৈরি হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু ব্রাউন কালারটা হালকা করে ইউজ করতে পারেন। আমার কাছে একটু ব্রাউন কালারটা এখন অ্যাভেলেবেল নেই বলে আমি ব্রাউন কালারটা আর ইউজ করিনি। এরপরে চুলের দেখছেন, চুলের দিকে শেপটা দিয়ে দিচ্ছি, আর চুলের দিকের কিন্তু এক একটা চুলের শেপ এখানে যাতে বোঝা যায় সেই অনুযায়ী কিন্তু আমি প্রথমে ভেতরের দিকে একটুখানি ক্রিম বেশি করে দিয়ে ওপরের দিকে কিন্তু ডিটেলসটা করে নিয়েছি। এরপরে এক এক করে আমি রোজ ফ্লাওয়ারগুলো বসিয়ে নিয়েছি, আর এই রোজ ফ্লাওয়ারের কিন্তু একটা প্যাটার্ন আছে, মানে ভেতরের দিকে ডিপ থাকবে আর বাইরের দিকে কিন্তু হালকা কালারটা থাকবে। সেই অনুযায়ী কিন্তু আমি করে নিয়েছি, মানে একদম নিচের দিকে কিন্তু আমি ডিপ কালার দিয়েছি আর আস্তে আস্তে আমি হালকা কালারের দিকে এসেছি। এরপরে কিছু ভাবলাম কি ইয়েলো কালার দিই, তাহলে কিন্তু বেশ দেখতে আরও বেশি ভালো লাগবে। এরপরে ইয়েলো কালারটাও সেম আমি হালকা রেখেছি। তারপরে কি করব, যেখানে যেখানে আমার ছবিতে ছিল সেখানে সেখানে দেওয়ার চেষ্টা করেছি। পুরোপুরি ছবির মতন কেকটা আমি তৈরি করতেও না পারলেও আমি কিন্তু তার মতন একটু চেষ্টা করেছি। আমি কিন্তু আগাগোড়াই বলে থাকি পুরোপুরি ডিটো আমি কিন্তু ছবির যেই কেকটা আমাকে কাস্টমার অর্ডার দিয়ে থাকেন সেই অনুযায়ী করতে না দিতে পারলেও আমি কিন্তু সেরকম করার একদম পুরোপুরি চেষ্টা করব। আর কোনো কাস্টমার আজ পর্যন্ত কিন্তু আমাকে এখনও দোষারোপ করতে পারেনি যে এই ছবির মতন কেন হয়নি বা এরকম কেন হয়নি। তারা কিন্তু বারবারই বলেছে টেস্টের সাথে সাথে কিন্তু দেখতেও কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে। তো আমার কাছে কিন্তু ডিজাইনটা করতে করতে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকুই, টাটা।